কেমন লাগছে? কেমন লাগছে? জোরে বলো। হ্যাঁ, বলো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো অনেক দিন যাবৎ অনেক ভিডিও কিছু ছাড়া হয়নি, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো তাই ভাবছি আজকে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমাকে দেখে তো বুঝতেই পারছেন যে কী জন্য ভিডিও আপলোড করা হয়নি। তো আজকে আমার বর বললো যে একটু আমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবে, এরকমই চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো চলুন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর যেতে যেতে রাস্তায় তো কথা হবেই, সঙ্গে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। এই দেখো আমার বর আর আমার ছেলে গাড়ির মধ্যে রেডি হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়ব। আমাদের বাড়িতে একজন মারা গেছেন, তো ওই জন্য পালন চলছে, তাই চেহারার অবস্থা তো দেখতেই পাচ্ছেন, কিছু বলার নেই। তো তবুও ঘুরতে যাওয়ার কথা শুনে ভালোই লাগলো, চলো ঘুরে আসি। আর এরকম অবস্থাতে ঘুরতে যেতেও মন করছে না। আর যাই হোক, ছেলেটারও একটু আনন্দ হবে, ছেলেটা তো ভীষণ খুশি ঘুরতে যাব শুনে। তো তাই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম একটু ঘোরার উদ্দেশ্যে, কিন্তু কোথায় নিয়ে যাচ্ছে তা ঠিক জানি না। তো বেরিয়ে পড়লাম রাস্তায় রাস্তায় যেতে। রাস্তা তো যাচ্ছে অযোধ্যা পাহাড়ের দিকে, কিন্তু কোথায় গিয়ে থামবে তা ঠিক আমার জানা নেই। আর রাস্তায় যেতে যেতে যা চোখে পড়ছে আপনাদের সামনে সেটাই তুলে ধরার চেষ্টা করছি। যেতে যেতে দেখুন দুই ধারে সোনার পুরুলিয়া সোনার হয়ে আছে, ধান ফলেছে, একেবারে হলুদ রঙের হয়ে আছে, ধান একদম সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে গ্রীষ্মকালের ধান। এই ধান গ্রীষ্মকালে চাষ করা হয়। পাহাড়ের গায়ে যে জলাশয় আছে সেই জলে আশ্রয় নিয়েই এই ধান চাষ করা হয়। এই এলাকার মানুষ বছরে দুবার ধান চাষ করে থাকে। তো দেখতে দেখতে দেখুন আমরা পাহাড়ের উপরে একেবারে উঠেই গেছি প্রায়। রাস্তাটাও খুব সুন্দর, আর আজকের আবহাওয়াটাও খুব সুন্দর। আকাশে মেঘ জমে আছে, তাই সূর্যে দেখা যাচ্ছে না, গরমও খুব বেশি একটা নেই। তো আমরা দুপুরের খাবার সেরে মা, ছেলে আর আমার বর তিনজন মিলে বেরিয়ে পড়েছি একটু ঘোরার উদ্দেশ্যে। গাড়ি এসে থামলো এই জায়গাটাতে, জায়গাটা কিন্তু খুব সুন্দর আর আপনাদের চেনা জায়গা। দেখুন এইখানে একটা কুসুমকলি হোমস্টের সাইনবোর্ড দেওয়া আছে। আর এই দেখুন এই পাথরের সিঁড়ি বেয়ে নামতে হবে নিচের দিকে, মনে হচ্ছে একটা জলপ্রপাত। হ্যাঁ ঠিকই তো, এটা একটা জলপ্রপাত। কিন্তু এই জলপ্রপাতটার নাম কি আপনাদের চেনা এই জলপ্রপাত? যদি এই জলপ্রপাতের নাম যদি কারো জানা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই দেখুন ছেলে বাবার হাত ধরে নামছে, কিন্তু পাথরের জায়গা তো, এবড়ো খেবড়ো জায়গা, ঠিকঠাক মতোভাবে নামতেও পারছে না। পাথরগুলো যদিও সিঁড়ির মতোই, তবুও বাচ্চা তো, নামতে একটু অসুবিধা হচ্ছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। এই দেখো বন্ধুরা, বাবা আর ছেলে দুজনে মিলে ঝর্ণাতে নামছে। আর এই সামনে রয়েছে আমাদের একটা ঝর্ণা। তো চলুন সবাইকে দেখাবো ঝর্ণাটা। আর আপনারা যদি পারেন তো বলতে পারেন কমেন্টে অবশ্যই যে এটা কোন ঝর্ণা। নাম কিন্তু এখন বলবো না। লাস্টে বাবার কোলে চেপে গনগন করে নেমে পড়লো নিচের দিকে। বাবা আর ছেলে দুজনে মিলে একবারে নিচে নেমে পড়লেন। এই দেখুন এই ঝর্ণাতে এই সময়ও জল আছে মোটামুটি। দেখো আমরা সবাই এসে পৌঁছে গেছি। বেটা কেমন লাগছে? কেমন লাগছে? জোরে বলো। হ্যাঁ, বেটা সত্যিই জায়গাটা খুব সুন্দর। আর উপর থেকে খুব বেশি একটা নিচেও নয়, আপনারা একদম মানে ইজিলি নামতে পারবেন ওখানে, খুব বেশি একটা খাড়া নয়। আর এই দেখুন ওই উপর থেকে জলটা নিচের দিকে নামছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম, কিন্তু দেখে তো মন ভরলো না, না আর একটু সামনের দিকে এগিয়ে যায়। তাই চললাম আর একটু সামনের দিকে, যেখানে জলটা পড়ছে ঠিক সেইখানে। বারবার পাথরের গায়ে জল পড়ে পড়ে দেখুন পাথরগুলোও কেমন একেবারে চিকন হয়ে গেছে, খরখসে টাইপের নেই। আর ওইখানে গিয়ে শান্তিময়ভাবে বসে পড়লাম নিশ্চিন্তে। এখানে কিন্তু উপরে অত গরম, কিন্তু এখানে এসে একদম ঠান্ডা। তারপরে শুরু হলো দেখুন কৌশিকের কাজ। একবার জল নিয়ে খেলছে, তো একবার এদিকে দৌড়াচ্ছে, একবার সেদিকে দৌড়াচ্ছে। সেও কিন্তু সেখানে গিয়ে
মানে খুব মানে কম আনন্দ করেনি, অনেক প্রচণ্ড আনন্দ করেছে। এই দেখো বাবার সঙ্গে বাড়িতে থেকে থেকে সেও বোর হয়ে গেছিল, তো এখানে এসে তো আজাদ পঞ্ছি, এখানে কিছু বলার নেই। এই দেখুন কি সুন্দর খেলছে সে জল নিয়ে। আচ্ছা, এইভাবে আপনারা জলের সাথে কে কে খেলেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিন্তু খাচ্ছে নাকি দেখো, আর এই যে কৌশিকের জলে খেলা দেখে কার কার ছেলেবেলার কথা মনে পড়ছে। জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর, দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। কিছুক্ষণ থাকলে যে বাড়িতে থেকে যে একটা বিরক্তি ভাব হয়ে যাচ্ছে, সেই ক্লান্তিটা কাটবে নি। তাই এসে দেখুন নিশ্চিন্তেভাবে সবাই আমরা বসে পড়লাম, যে যেদিকে সেদিকে। তাও তো ভীষণ আনন্দ করলো, কিছু বলার নেই। ওকে এখানে এবার বসছে, তো সেখানে এবার বসে, যেখানে ইচ্ছা যেখানে ওর ভালো লাগছে ও সেখানেই বসছে। এখানে পছন্দ হলো না, আবার ওইখানে গিয়ে বসলো। এবার পা মেলে বসছে, তো আবার পা গুটিয়ে বসছে, এবার পেন গুটাচ্ছে, তো এবার পা গুটাচ্ছে। কি আনন্দ ওর, ভীষণ আনন্দ। এই জল আর এই একটু সুন্দর পাথরের গায়ে বসে থাকতে ভীষণ আনন্দ করেছে সে, খুব আনন্দ। বেটা বাড়িতে থেকে থেকে তো এটা করো না, সেটা করো না, এই করো না, সেই করো না, শুধু বারণ করা হচ্ছে। ওখানে কিন্তু আর বারণ করেনি, যাও খেলো, যাও নিশ্চিন্তির খেলো তুমি। দেখো যে এইখানে আবার দেখুন কি করছে, পাতাগুলো একটা একটা জলে ছুঁড়ছে। কি করবি রে, কিছু বলছে না। এই রে পাতাগুলো ভিজাচ্ছে, আর কি করবে ওটা দিয়ে? এখানেই ফেলে দিলাম না, এখানেও পোষাচ্ছে না। তাহলে কোথায় দিবি, কোথায় দিবি, কোথায় দিবি বেটা? এই রে নিচে ছিঁড়ে দিলে, সব পাতাগুলো তুলবে মনে হয়। জলের কি আওয়াজ শুনতে পাচ্ছেন? আর ওইখানে দেখুন আমার বরমশাই ক্লান্ত হয়ে বসে আছে পাথরের গায়ে, রেস্ট করছে, রেস্ট। জল নামবি নাই? এই যে দেখতে পাচ্ছেন দুর্গা ফলস, এটা অযোধ্যা থেকে জলটা আসছে, এটা কন্টিনিউ 12 মাস এইরকম বয়েই যায়। এর থেকে টুরগা ড্যাম সৃষ্টি হয়েছে। তো হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে টুরগা ফলস, টুরগা জলপ্রপাত। জায়গাটা কিন্তু চেনা জায়গা, জানা জায়গা, অনেকে এসে ঘুরে গেছেন, খুব সুন্দর জায়গা। আর এই দেখুন আমার ছেলে একা একাই উঠে যাচ্ছে, ডাকছি তো তাও শুনছে না। এই দেখুন, আসতে বেটা আসতে, চলো। আমি কিন্তু এই প্রথমবার গেছি, যদিও খুবই ভালো লাগলো। যাই হোক, ঘোরাঘুরি আমাদের শেষ, এবার বাড়ি ফেরার পালা। আর এই দেখুন ছেলে আগে আগেই উঠে যাচ্ছে। নামার সময় ওর একটু প্রবলেম ছিল, একা নামতে পারছিল না, কিন্তু এখন ওর কারো প্রয়োজন নেই, একাই উঠে যাচ্ছে। দেখুন বলো, হ্যাঁ দেখো এখান থেকে দেখা যাচ্ছে, সেটাও দেখাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে। চলো তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। একেবারে উপর এই দাঁড়া, ওইখানে গাড়ি আসবে, ওইখানে দাঁড়া। তো যাই হোক, আজকের মতো আমাদের ঘোরাঘুরি এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।